আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে বাসায় হোমমেড নুডলস দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন বানাবো। আজকে আমি আপনাদেরকে সেই চাউমিনটা দেখাবো। দেখুন আমি এখানে কুরকুরে আমি শুকনো চাউমিন নিয়েছি বাসায় বানানো 500 গ্রাম। এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি, 2 চামচ তেল দিয়েছি, কিছু পানি দিয়েছি। পানিটা সিদ্ধ হয়ে আসছে, আমি এই চাউমিনটা ঢেলে দিচ্ছি। এখন একটু নাড়েচাড়িয়ে করে ফুটে আসলে আমি একটা জাকিতে নামিয়ে নেব। দেখুন আমার চাউমিনটা ফুটে আসছে, আমি এখন একটা জাকিতে ঢেলে নিচ্ছি। তো এখন দেখুন একটু আমি ঠান্ডা হতে দিয়েছি, আর এখানের মধ্যে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে আমি একটু মাখায় রাখবো, মাখায় রেখেছি। আর এখানে আমি কিছু অনেকগুলো উপকরণ নিয়েছি, সেখানে আমি একটু সস বানিয়ে নিচ্ছি। এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। 2-3 চামচ টমেটো সস নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি যে কয়েকটা উপকরণ নিয়েছি সেগুলো আমি সসের সাথে অ্যাড করে সস বানিয়ে নিচ্ছি। এখানে চিনি নিয়েছি 2 চামচ, চিনিটাও দিয়ে দিয়েছি সসের সাথে। আর এখানে আমি চিলি ফ্লেক্স টমেটো সস দিচ্ছি, টমেটো সস দিচ্ছি, আরও 1 চামচ 2 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। সেটা আমি সবগুলো একসাথে মিক্স করে নিব একটা সস বানাচ্ছি যখন। তো আমি আরও কিছু উপকরণ নিয়েছি। ব্ল্যাক পেপার দিয়েছি 1 চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স দিচ্ছি 2 চামচ পরিমাণ, সেগুলোও দিয়ে দিচ্ছি, সবগুলো অ্যাড করে দিচ্ছি। জাল যে যতটুকু খাবেন, এটা চাউমিন যখন একটু জাল করে নিচ্ছি। আর যাদের জাল খাবেন না কমিয়ে বাড়িয়ে নেবেন। তো দেখুন আমি সসটা বানিয়ে নিচ্ছি সবগুলো। এখানে আরও কয়েকটি উপকরণ আছে। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ, এটাও অ্যাড করে দিচ্ছি। এটা অ্যাড করে এখানে আমি প্যানের মধ্যে 2 চামচ পরিমাণ তেল দিয়েছি। সেটা আমি একটু কিছু রসুন কুচি নিয়েছি, সেটা ব্রাউন করে নিচ্ছি। চিকেন নিয়েছি 200 গ্রামের মতো, ওটা অ্যাড করে দিয়েছি। আমি চিকেনটা কিমার থেকে একটু বড় আকারে করে কেটেছি। আমি এখন ভালো করে ব্রাউন করে নিচ্ছি। দেখুন চিকেনটা একটু ব্রাউন হয়ে আসলে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব। দেখুন আমার চিকেনটা আস্তে আস্তে ব্রাউন হয়ে যাচ্ছে। তো আমি কিউব করা 1 কাপ পেঁয়াজ নিয়েছি, এটাও দিয়ে দিয়েছি। এটা একটু ভেজে নিচ্ছি। আর কাঁচামরিচ দিয়েছি, 4-5টা কাঁচামরিচ দিয়েছি। ঝাল কমিয়ে বাড়িয়ে যে যতটুকু খাবেন সে ততটুকু দিয়ে দিবেন। এখানে আমি কিছু টমেটো দিয়েছি, লাল লাল করে টমেটো লম্বা জুলিয়ান আকারে কেটে টমেটোটা দিয়েছি। আর এখানে কিছু মশলা দিয়েছি, চাউমিন মশলাটা দিয়েছি। দেখুন আমি একটু উল্টে পাল্টিয়ে, বেশি নরম করা যাবে না, একটু শক্ত রাখার জন্য আমি জুলিয়ান কাট করে কিছু গাজর দিয়েছি, 1/2 কাপ গাজর দিয়েছি, বাঁধাকপি দিয়েছি। সবজিগুলো আমি একটু আগে করে দিচ্ছি। বরবটি দিয়েছি, লম্বা জুলিয়ান কাট করে দিয়েছি, একটু ফালি করে নিয়েছি। বরবটিগুলোও দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো একটু হালকা নাড়ে চাড়ে নরম করে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটা আমি পাশে দিয়েছি। ডিমটা পাশে দিয়ে একটু শক্ত হয়ে আসলে আমি একটু টুকরো টুকরো করে নিয়ে নেব। ডিমটা একটু শক্ত হওয়ার জন্য রেখেছি। ডিমটা শক্ত হয়ে আসলে আমি শক্ত হয়ে গেছে। এখন আমি একটু কুচি করে দিচ্ছি, কাঠির সাহায্যে কুচি করে দিচ্ছি। সবগুলো আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি যে বানানো সসটা রেখেছি সেটা আমি একটু অল্প অল্প করে অ্যাড করে নিব। দেখুন আমার এই সবজিগুলো তো সসগুলো দিয়ে দিচ্ছি, আমি সবগুলো আস্তে আস্তে করে অ্যাড করে নিচ্ছি। দেখুন ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের সবাই তো বাজারের কিনা, আমি নুডলসগুলো ঢেলে দিচ্ছি। দেখুন সবাই তো বাজারের কিনা নুডলস দিয়ে এই চাউমিনটা বানানো হয়েছে। আমি আমার এই নুডলসগুলো হোমমেড নুডলস দিয়ে বানিয়েছি। আর আপনারা যদি আমার এই ভিডিও পাইতে চান, আমি আগে 2টা ইউটিউবে ভিডিও ছেড়ে রেখেছি, ওইখান থেকে আমার এই চাউমিন ভিডিওটা নিতে পারবেন।
তো আমার এই রেসিপি ভালো লাগলে আমার টিপসগুলো ফলো করলে অসম্ভব মজার হেলদি বাসায় বানানো কিভাবে এই হেলদি নুডলসটা দিয়ে চাউমিন বানাবেন। আজকে নতুন এই নুডলসটা চাউমিনটা রেস্টুরেন্ট স্টাইলে বাসায় বসে কিভাবে টেস্ট নিতে পারবেন সেটা আজকে আমি এইভাবে দেখালাম। এই আপনাদের ভালো লাগলে অসম্ভব মজার এই চাউমিনটা রেডি করতে পারবেন। দেখুন আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। আমি এই ধরনের করে আমি এই চাউমিনটা বানিয়েছি। আপনারা ছোট বড় সবারই পছন্দের একটি নুডলস। আসসালামু আলাইকুম। অন্য